নমস্তে সালাম। আমি রোহান। আপনাদের সকলকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে স্বাগত। আপনাদেরকে আজকে একটি নতুন ভিডিও শেয়ার করব ইস্ট সিকিমের। আমরা বেশ কয়েকটি হোমস্টেতে ছিলাম। আমাদের প্রথম হোমস্টে হচ্ছে বনলতা, যেটি ঋষিখোলা নদীর তীরে অবস্থিত। ঋষি গ্রাম, খোলা শব্দের অর্থ হচ্ছে নদী, যেটি নেপালি শব্দ, তাই ঋষিখোলা নাম অর্থাৎ ঋষি নদী। ঋষি নদীর একদিকে সিকিম, অন্যদিকে কালিম্পং। হোমস্টে ছিলাম, সেটি হচ্ছে বনলতা হোমস্টে। একটা দিন কাটানোর জন্য ঋষি নদীর তীরে বনলতা হোমস্টে থাকতে মোটামুটি লাগবে, খুব একটা খারাপ লাগবে না। তবে হোমস্টে কিন্তু আর হোটেলের মতো হয় না। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের পশ্চিমবঙ্গে যেসব হোমস্টেগুলো আছে সেগুলি যথেষ্টই উন্নত মানের এবং ভালো, কিন্তু সিকিমের যে হোমস্টেগুলো দেখলাম সেগুলি কিন্তু আমার বাংলার হোমস্টের মতো অতটা উন্নত মানের একদমই মনে হলো না। তবে একদিনকার জন্য ঠিকই আছে। কোথায় একটা দিন স্টে করে আমরা চলে এলাম ফদেমচেন বলে একটি জায়গায়, যে ফদেমচেন জায়গা থেকে পরবর্তীকালে আমরা জুলুকের দিকে গিয়েছিলাম। তো ফদেমচেন যে জায়গাটা আছে সেই জায়গাটা সত্যি সত্যিই পর্যটকদের খুব ভালো লাগবে, কারণ ছোট্ট একটি গ্রাম পাহাড়ের অনেকটাই উপরে। সেখানে বাড়ি ঘর, হোমস্টে এতটাই সুন্দর, নিরিবিলি চুপচাপ, অনেকগুলো পরিবার বাস করে কিন্তু কোনো সাউন্ড নেই। সকালবেলায় বৌদ্ধ ধর্মে যারা আছেন তারা সকালের মন্ত্র জপ করছেন, সকালবেলায় ধূপের ধোয়া। বিকেলবেলায় আমরা গিয়েছিলাম, সেখানে ভলিবল টুর্নামেন্ট হচ্ছিল। সত্যি সত্যিই ফদেমচেন যে জায়গা, সেখানটা একবার আপনারা বন্ধুরা ঘুরে আসবেন। আর আমরা যে সময় গিয়েছিলাম সেই সময়কার আবহাওয়া ঠান্ডা, একদম মনোরম, মানে হিলে না বেশি না কম, যতটুকু আপনার দরকার ঠিক তত পরিমাণের কিন্তু ঠান্ডা হাওয়া। বন্ধুরা, এটা হচ্ছে রোংলি মার্কেট। রোংলি মার্কেটে আছে ইস্ট সিকিমের ছোট্ট একটি বাজার, রোংলি বাজার। আমার কিন্তু বেশ ভালো লাগলো বাজারটা দেখে। পাহাড়ি এলাকায় এইরকম ছোট্ট বাজার আমার ভীষণ ভালো লাগে। আমার সঙ্গে নিশ্চয়ই যেসব দর্শক বন্ধুরা দেখছেন ভিডিওটি, তাদেরও এইরকম বাজার ভালো লাগে। এই ছোট্ট শহরে রোংলি মার্কেটে আপনি কিছুক্ষণ অবশ্যই থাকতে পারেন, সময় কাটাতে পারেন। কিছু কেনাকাটার থাকলে সেটাও করতে পারেন। সঙ্গে কিছু শুকনো খাবার কিনে নেওয়ার জন্য এই রোংলি মার্কেট থেকে কিন্তু আপনারা খাবার কিনে নিতে পারেন। নামচিং, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নামচিং ওয়াটারফলসের এখানটায়। বেশ প্রচুর ওয়াটারফলসে, আর ঈশ্বরজয়া নদীটা বয়ে চলে যাচ্ছে, জানি না কোথায় যাচ্ছে, তবে যাচ্ছে তো অবশ্য কোথায়। বন্ধুরা, ফ্যামিলি নিয়ে জিগজগ পয়েন্ট দর্শন করব বলে পাহাড়ি একটি চায়ের দোকানের পাশে বসে চা, কফি, মোমো খেতে খেতে ভাবলাম এইবার আমরা জিগজগ পরিদর্শন করব। কিন্তু এতটাই কপাল খারাপ আর দুর্ভাগ্য যে অযাচিত মেঘ চলে আসার জন্য সেটা সম্ভব হলো না। আর কি করা যাবে, তাই বাচ্চারা মিলে জিগজগ পয়েন্টের ওপরে একটুখানি সবুজ গালিচার ভ্যালি দেখে সেখানে তিনজনে মিলে উঠে গেল। ক্যামেরাম্যান মামা আছে, পাপা আছে। চলো, তাদের আনন্দের মধ্যেই আমার আনন্দ, আমাদের আনন্দ। জিগজ্যাগ পয়েন্ট কি বাই বাই জানিয়ে সাদা তুলোর মতো শুভ্র মেঘের হাত ছানি ডাকি আরো এগিয়ে গেলাম
সামনের দিকে। ये है zigzag road। নাথাং ভ্যালিতে যাওয়ার সময় বৃষ্টির সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে আমরা চলে এলাম অপরূপ সৌন্দর্যের প্রতীক সুন্দরী এই নাথাং ভ্যালিতে। নাথাং ভ্যালি সত্যি সুন্দরী। গাইগুলো দেখতে পাওয়া গেছে, ওই দেখো চামড়ি গাইগুলো কালো কালো চড়ছে। হ্যাঁ, এবার দেখা গেছে। ভিডিও করছি। এইটা পুরো ভারতের ম্যাপের মতো লাগছে, দেখো সিট ভারতের ম্যাপের নিচ। ওই দিকটা হচ্ছে এইটুকু পুরো ভারতের ম্যাপে। হ্যাঁ, ওইটুকু থাকলে পুরো ভারতের ম্যাপ হয়ে যাবে। দারুণ করেছে। এই দিকটা পুরো শ্রীলঙ্কা। বন্ধুরা, এটা হচ্ছে নাথাং ভ্যালি। নাথাং ভ্যালি থেকে সোজা চলে এলাম বাবা মন্দিরে। বাবা মন্দিরের চারিপাশটা এতটাই স্নিগ্ধতায় ভরা ছিল, তারই মধ্যে ঠান্ডা ছিল, বৃষ্টি ছিল, তবু যে শান্তি এবং প্রশান্তি মনে জেগে উঠছিল সেটা কিন্তু এখানটা না এলে বোঝাই যাবে না। বাবা মন্দিরের পাশে একটি ক্যান্টিন, সেখানে গিয়ে জিভে জল আনার মতো স্বাদ নিয়ে জিলেপি খেলাম। 50 টাকায় এক প্লেট জিলেপি খেয়ে তো পেট ভরলই, সেই সময় কোনো রকম না গ্যাস না অম্বল, কিচ্ছু না। এত সুন্দর অপরূপ টেস্টি ছিল সেই বাবা মন্দিরের পাশের ক্যান্টিনের জিলেপি। মন্দিরে ভিডিও করা নিষেধ, তাই মন্দিরে গিয়ে ভিডিও আর করিনি। আমার পরিবারের সদস্যরা মন্দিরে গিয়েছে এবং তারাও জানালো মন্দিরের পরিবেশ, মন্দিরের শান্ততা, স্নিগ্ধতা, পবিত্রতা, মন ভরে উঠেছে, এতটাই পবিত্র। বাবা মন্দির দর্শন করে বৃষ্টির মধ্যেই আমরা ফিরে এলাম লুনচক। এটা হচ্ছে লুনচক। লুনচক বিখ্যাত 360 ডিগ্রি ভিউয়ের জন্য। যে হোমস্টেতে আমরা ছিলাম সে হোমস্টেটা নতুন ছিল বটে, কিন্তু সেখান থেকে লুনচকের এই ভিউ দুর্দান্ত লাগছিল। যখন সন্ধ্যা হলো তখন তারার মতো ফুটে উঠছিল লুনচকের পাহাড়। সকালবেলায় যদিও একটু গোল্ডেন কালারের কাঞ্চনজঙ্ঘা দেখলাম, সেটা কিন্তু মিস করিনি, কারণ সেটা দেখতে হলে বেশ ভোরেই উঠতে হবে। তো লুনচকের এই 360 ডিগ্রি ভিউ দেখার মতো। যদিও রাস্তা বড্ড খারাপ, রংলি মার্কেট থেকে লুনচক আসতে বেশ অনেকটাই সময় লাগে। এটা একদম পাহাড়ের ওপরে অবস্থিত, কিন্তু সকালবেলায় লুনচক পাহাড়ের আশেপাশের ঢেউ খেলানো পাহাড়গুলো দেখতে সত্যি মন ভরে উঠবে আর আপনাদের ভালোই লাগবে। তবে রাস্তা কিন্তু খারাপ। লুনচক থেকে এনজিপি ফেরার পথে জায়গাটি পড়বে। জায়গাটি হচ্ছে রংপো থেকে একটু আগে। নদীর নাম রঙ্গিত। এই জায়গাটায় যখন আমরা আসছিলাম তখন কিন্তু কোনো পর্যটক বা দর্শনার্থী ছিল না। আমরা যখন সেখানে নামলাম তখন দেখলাম আসতে এবং যেতে প্রচুর দর্শনার্থী পর্যটক নামছেন এবং তারা জলে নামছেন, তারা উপভোগ করছেন, ভাবছেন হয়তো একটি দর্শনীয় জায়গা হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই। যাই হোক, আমরা সকালবেলায় লুনচকে ব্রেকফাস্ট করে রংলি বাজার হয়ে সোজা চলে আসছিলাম এনজিপি। আর তখন এই রঙ্গিত নদীর এই সুন্দর একটি জায়গা চোখে পড়ল। হালকা জল আছে, স্রোত আছে, অসুবিধা কিচ্ছু নেই। যাওয়ার পথে জাস্ট পদযুগল একটু ধুয়ে আবার আপনার এখান থেকে বেরিয়ে যেতে পারেন রংপোর ওপর দিয়ে সোজা এনজিপির উদ্দেশ্যে।